বরিশাল মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রোববার ১৯ জানুয়ারি বেলা 11:30টায় বরিশাল নগরের সদরস্থ একটি রেস্তোরাঁয় আয়োজিত এই মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল বলেন, আমরা এ রাজনৈতিক ধারাকে পাল্টাতে চাই। জামায়াতে ইসলামী যে রাজনৈতিক ধারা করছে সে বিষয়ে বক্তব্য আগামী ২১ জানুয়ারির কর্মী সম্মেলনে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান অবশ্যই রাখবেন। তিনি আরও বলেন, বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, জামায়াত ইসলাম একটি চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে এবং ৫৩ বছরে জামায়াত ইসলামের এমপি, মন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত এ ধারায় একদল নিষ্ঠাবান রাজনৈতিক সেবক তৈরি হয়েছে। মানুষকে পরিবর্তন করার জন্য সবাই মিলে যদি আমরা সে ইতিবাচক ধারা দিতে পারি, তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের বরিশাল আগমন উপলক্ষে এবং কর্মী সম্মেলনের সার্বিক প্রস্তুতি বিষয়ে সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, জামাত ইসলামী একটা চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে এবং ৫৩ বছরে জামাত ইসলামের এমপি, মন্ত্রী থেকে একেবারে মেম্বার পর্যন্ত এই ধারায় একদল নিষ্ঠাবান রাজনৈতিক সেবক তৈরি হয়েছে জামাত ইসলামী। এই কথা বলবো না, অন্যদিকে কারণ আছে, কিন্তু আমাদের রাজনৈতিক চরিত্র, আমাদের দেশবাসীর মন মানুষকে পরিবর্তন করে দেওয়ার জন্য সবাই মিলে যদি আমরা সেই ইতিবাচক ধারা নিতে পারি, তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে দেশ গঠনের জন্য অনেক কাজ বাকি আছে, অনেক ধরনের পদক্ষেপ বাকি আছে। আমাদের দলগত যে পদক্ষেপগুলো আছে সেগুলোর সম্বন্ধে আমিরে জামায়াত বলবেন। আর রাষ্ট্র সরকারের যা দরকার সেক্ষেত্রে কর্মী হিসেবে রাজনৈতিক ময়দানে ভূমিকা রাখার ক্ষেত্রে আমাদের কী কাজ করতে হবে সে বিষয়ে তিনি বলবেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম ও মহানগর শুরা সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার। বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বরিশালের ইতিহাসে ২১ জানুয়ারি সবথেকে বড় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন নগরবাসীর একটু কষ্ট হবে, তবে তাদের কষ্ট লাঘবে আমাদের সর্বোচ্চ উদ্যোগ রয়েছে। তারপরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি বলেন, বিগত দিনে যে কথাগুলো বলতে পারেনি সেগুলো শুনতে আমাদের প্রতিনিধি, কর্মী, সমর্থক সহ নগরবাসী আসবেন। আমরা একটি সুন্দর প্রোগ্রাম করতে চাই। সাক্ষী আছেন বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ ১৭ বছরে বাংলাদেশের একটি মজলুম সংগঠন। আমরা আমাদের কোনো বক্তব্য জাতির সামনে উপস্থাপন করতে পারিনি। আমাদেরকে নানা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু আমরা কখনো আত্মপক্ষের সমর্থনের কোনো সুযোগ পাই। দেশের নাগরিক হিসেবে ন্যূনতম যেই নাগরিক সুবিধাটুকু থাকা উচিত ছিল সেটুকু অনেক ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করা হয়। ব্যক্তিগতভাবে, দলগতভাবে নানা বঞ্চনার শিকার আমরা ছিলাম। আপনারা সবাই জানেন, আমাদের দলের শীর্ষ ৫ জন নেতাকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার তার বক্তব্যে বলেন, আমরা ১৬-১৭ বছর কথা বলতে পারিনি স্বৈরশাসকদের কারণে। আমাদের মতো সাধারণ মানুষও তাদের মত প্রকাশ করতে পারেনি। এখন সময় এসেছে দেশ গঠন করার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি বলেন, জামায়াত ইসলাম এদেশে ইনসাফ চায়, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর দেয়া বিধানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা।